না। আচ্ছা কোনটা দেখাবো মানে দেখা যায় তোমার এনিমিটাই দেখাও। আমার কোনো এনিমি নেই। আচ্ছা তাহলে তোমার ফ্রেন্ডেরটা দেখাও। আমার কোনো মানে মিডিয়াতে আসলে ওরকম কোনো তোমার কো-আর্টিস্টটা দেখাও। না ড্রামা কি আসলে অনেক সময় দেখা যায় যে মানে মাঝে মাঝে এরকম হয় যে আমরা যখন কাজ করি তখন কিছু কিছু ইউনিট একটু স্লো যায়। তো দেখা যাচ্ছে আর্টিস্ট হিসেবে হয়তো কোনো আর্টিস্ট কিছু বলছে না, হ্যাঁ, তো দেখা যাচ্ছে আর্টিস্ট কিছু বলছে না দেখে ইউনিট টিম আরো স্লো হয়ে গেছে। তো এখন দেখা যাচ্ছে যে সময় পার হয়ে যাচ্ছে কিন্তু কাজ আর আগাচ্ছে না। তো তখন অনেক সময় দেখা গেছে যে এরকম আমার কো-আর্টিস্ট বা এরকম আমি দেখেছি যে হঠাৎ করে রেগে গেছে যে হ্যাঁ কি অবস্থা এখনো কেন হচ্ছে না, আমি এই টাইমে আসছি, আমি 9টার সময় আসছি, আমি 9টার সময় চলে যাবো, এর মাঝখানে যদি তোমরা কাজ করতে পারো করবা, আর যদি না পারো এটা আমার দেখার বিষয় না। হ্যাঁ, তো তোমরা এখন কি করবে তোমাদের ব্যাপার, আমাকে বসায় রাখছো, আমি বসে থাকবো, হ্যাঁ 9টার পরে আমি 1 সেকেন্ডও থাকবো না, তাতে তোমাদের কাজ হোক বা না হোক। হ্যাঁ, সো এরকম অনেক সময় দেখেছি। আর কি আমাকে একটা ড্রামার মতো ডায়লগ দিয়ে দেখাও নাটক করে। এখন ওইভাবে করতে পারবো না। আরে একটা দেখাও না। এটাই ছিল আরেকটা এরকমটাই আরো তো অভিজ্ঞতা হয়। হ্যাঁ মানে বললাম না যে ফুড নিয়ে তো অভিজ্ঞতা হয়, ফুড নিয়ে হয় আসলে। দেখাও না, আমি খুবই ইন্টারেস্টেড দেখার জন্য। আমি জানি তুমি এগুলো ফেস করেছো দেখে আমি তোমাকে প্রশ্নগুলো করছি। আমি আসলে স্ক্রিপ্ট ছাড়া মানে আমাকে ওই আমি তোমাকে কি স্ক্রিপ্টেড কিছু বলতে, তুমি যেটা ফেস করেছো সেটা আমি জানি দেখে আমি তোমাকে কোশ্চেন করছি। না না, এটা মানে যে মানুষটার পেছনে বসে আসলে এটা দেখানো উচিত না। তুমি কি তার নাম যদি সামনে থাকতো, না না, সে যদি সামনে থাকতো তাহলে আমি দেখাতাম। তুমি কি তার নাম নিচ্ছ নাকি? নাম নিচ্ছি না, কিন্তু এটা আমার এথিক্স এর বাইরে, সো আমি দেখাতে চাই না। আমরা সবাই জানি সেটা কি হয়। আচ্ছা, নিজেকে নানান চরিত্রে এক্সপ্লোর করার কোনো ইচ্ছা আছে তোমার? নানান চরিত্র, হ্যাঁ মানে ডেফিনেটলি, মানে অ্যাজ অ্যান আর্টিস্ট আমি চাই যে আমি সব ধরনের ক্যারেক্টারই প্লে করতে পারি যেন। মানে কিন্তু করছো কি তা? হ্যাঁ করছি, বাট আমার যেটা হচ্ছে যে একটা আমার খুব ইচ্ছা, আমার খুব হিস্ট্রিক্যাল কোনো লাইক একটা ক্যারেক্টার প্লে করার খুব ইচ্ছা, কিন্তু আমি এখনো ওরকম কোনো স্ক্রিপ্ট পাইনি, কিন্তু এটা আমার অনেক আগে থেকে ইচ্ছা। সো এরকম যদি কখনো কিছু হয় আই উইল লাভ টু প্লে। কি হবে? আমি ওটা খুব মানে কোনো একটা ক্যারেক্টার তোমার মাথায় আছে? যে কোনো কিছু হতে পারে। ওকে, মানে ওটা একটু মানে রাজা বাদশাদের সময় তখন, হ্যাঁ মানে রানী বা প্রিন্সেস এরকম টাইপের। আমি অলরেডি তোমাকে রানীর বেশে দেখছি। হ্যাঁ মানে আমার খুব ইচ্ছা এরকম কিছু একটা গেটআপ গহনা পরে মাথায় কাপড় টাপড় দিয়ে, আমি অলরেডি ওই লুকটা সেট করে ফেলেছি তোমার জন্য। হ্যাঁ আমার এটা খুব শখ, আমি এখনো বাট এটা হয়নি। তোমার জন্য চ্যালেঞ্জিং রোল কোনটা, মানে কোন থাকে না যে এটা খুব চ্যালেঞ্জিং, যেমন আমাকে যদি কেউ বলে আমি বলবো যে আমার জন্য রোদের নিচে কাজ করা অনেক বেশি চ্যালেঞ্জ। সো এটা আমার কাছে মনে হয় যে এই ধরনের কাজ আমার জন্য চ্যালেঞ্জিং। তোমার জন্য কোনো ক্যারেক্টার আছে যেটা খুব বেশি চ্যালেঞ্জিং, তুমি কখনো পারবে না বা সাহস করে উঠতে পারো না সেই ক্যারেক্টারটা করার? আমার কাছে লাগে যে কমেডি ক্যারেক্টার গুলো যেগুলো আছে, মানুষকে মানে হাসানোর ব্যাপারটা, ওইটা আমার কাছে একটু চ্যালেঞ্জিং লাগে সব সময়। টুকটাক করা হয়েছে কিন্তু একদম খুব রমকম কমেডির কাজ আমি এখনো করিনি। তো আমার কাছে এটা যখনই বা এই টাইপের কোনো কিছু আসে তখন মানে আমার কাছে মনে হয় যে এটা একটু চ্যালেঞ্জিং। তাহলে আমাকে একটু হাসানোর চেষ্টা করো, দেখে আমি হাসি কিনা, যে মুখ গোমরা করলাম। হাসানোর চেষ্টা? আচ্ছা অমন ডায়লগ লবণ দেছো না দেবা? দিব না। হলো না তো। থাক, তোমার এই বেচারির মুখ দেখে আমার হাসি পেয়ে গেছে, তাই তোমাকে আর কষ্ট না দিই। আমরা মানে নায়িকা বা অভিনেত্রী দুটো কিন্তু ভিন্ন শব্দ। ছোটবেলা আমরা দুটোই মনে করি সেম সেম, বাট আমরা বড় হতে থাকি যখন তখন বুঝি। তোমার কি মনে হয় তুমি নায়িকা না অভিনেত্রী, কোনটা আছে তোমার মধ্যে? অভিনেত্রী হওয়াটা তো আসলে অনেক বড় ডিফিকাল্ট আমার কাছে মনে হয়। আমি এখনো শিখছি, এখনো পাকাপোক্ত অভিনেত্রী হিসেবে নিজেকে বলতে পারবো কিনা জানি না। আমি নিজেকে আসলে আর্টিস্ট হিসেবে কনসিডার করি, আর নায়িকা কখনো হতে চাইনি আসলে। কেন? মানে নায়িকা মানে অনেক বেশি গ্ল্যামারাস একটা ব্যাপার থাকে, একটা নায়িকার অনেক মানে সবকিছুই অনেক বেশি মানে একটু ফেরি টেল টাইপের হয়। খোলামেলা না, খোলামেলা না, মানে একটু বেশি ওভার ড্রামাটিক হয় সবকিছু আমার কাছে মনে হয়। বাট আমি ওই যে খুবই সিম্পল থাকতে পছন্দ করি, এই কারণে আমার ওই নায়িকার ব্যাপারটা ওইটা কখনো শখ জাগেনি যে না আমাকে নায়িকা হতে হবে। আমরা কিন্তু অনেকে মানে দেখি যে অনেকে নায়িকা হতে চায়, অভিনেত্রী হতে চায় না।
এমনটা কেন? আবার অনেকে অভিনেত্রী হতে চায়, নায়িকা হতে চায় না। এটা এক একজনের পার্সোনালিটি এক এক রকমের থাকে, সো ওটার উপরে আসলে ডিপেন্ড করে যে কে কি হবে। তোমার মধ্যে গুণ আছে কোনটার, অভিনেত্রীর? বললাম না, আমার নায়িকা হওয়ার ওই শখটা আমার জাগে না, তবে হ্যাঁ ভালো অভিনেত্রী হওয়ার ইচ্ছাটা আছে। প্রথম অভিনয় থেকে কত টাকা পেয়েছিলে? এটা না আমি জানি না, এটা আমার বাবা বলতে পারবে, এটা আমার বাবাকে জিজ্ঞেস করতে হবে। কারণ তুমি যেটা জানো সেটা বলো। প্রথম অভিনয়ের যে টাকাটা তুমি তোমার হাতে নিয়েছো? প্রথম অভিনয়ের টাকা আমি পেয়েছিলাম মেবি হ্যাঁ 8,000 টাকা পেয়েছিলাম। 8,000? কি কিনেছিলে সে টাকা দিয়ে? কিছু কিনিনি, ওটা হচ্ছে আমি মানে পেয়ে আমি অনেক খুশি ছিলাম, রেখে দিয়েছিলাম, পরে ওটা হারিয়ে গেছে। না না, ওটা দিয়ে অনেক কিছুই মানে কোনো না কোনো কাজে ইউজ হয়েছে, কিন্তু মানে তখনই মানে স্টার্ট করেছে, তখন আসলে অনেকগুলো কাজ হয়েছে। স্পেশাল কিছু কিনোনি? না ওরকম সো স্যাড। হ্যাঁ একটা কিছু কেনা উচিত ছিল, মানে মনে থাকার মতো। হ্যাঁ না আসলে হচ্ছে কি, আমি এটা আমার ফার্স্ট মানে অভিনয় থেকে পাওয়া ঠিক আছে, কিন্তু আমি এর আগে আমি টিউশন করতাম, সো আমি অনেক মানে সোশ্যাল ওয়ার্ক, ভলান্টিয়ার ওয়ার্ক করেছি, সো ওখান থেকেও আমি আসলে অনেক আর্নিংস করেছি আমার স্কুল লাইফ, কলেজ লাইফ থেকে। প্রথম তাহলে আর্নিং থেকে কি কিনেছো সেটাই বলে দাও। সো ওরকম করে আমি বলবো? আচ্ছা আমি বলে দিই। মাহিমা তার জীবনের প্রথম টাকা দিয়ে বয়ফ্রেন্ডের জন্য চকলেট কিনেছিল। না এটা সম্ভবই না, এটা সম্ভবই না। না I'm not that kind of girl. রোজ কিনেছিলে তাহলে তার জন্য? না আমার তো মানে যখন আমি ইনকাম করা শুরু করেছি তখন আমার বয়ফ্রেন্ড, ওই টাইম আমি তখন অনেক ছোট, তখন থেকে আমি আর্ন করা স্টার্ট করেছি। তাহলে কিছু বয়ফ্রেন্ডের জন্য, আর যদি আমি কিনতামও হয়তো আমার মার জন্য কিনতাম বা আমার ফ্যামিলির কার জন্য, বয়ফ্রেন্ডের জন্য কিনার তো প্রশ্নই আসে না। বয়ফ্রেন্ডের জন্য এখন কি কিনছো? বয়ফ্রেন্ডই তো নাই, কিভাবে কিনবো? কখনো ছিল না? কখনো ছিল না? প্রেম একবারও আসেনি তোমার জীবনে? এই মিথ্যা কথাটা বলতে প্রেম পারলে? এসেছে কিন্তু বয়ফ্রেন্ডের প্রেম না, মানে কার বয়ফ্রেন্ড ছিল না আর কি, মানে বাবা মার ভালোবাসা, ওটা তো ভালোবাসা, প্রেম না। ফ্রেন্ডের ভালোবাসা, দর্শকের ভালোবাসা, কিন্তু প্রেম হয়নি। বাসায় বাবা মা এই ভিডিওটা দেখবে? হ্যাঁ আমার বাবা হচ্ছে আমার সব থেকে কি বলবো বড় সাপোর্টার, এবং আমার কোনো কিছু আমি দেখার আগে আমার বাবা দেখে ফেলে। তাহলে আমরা প্রেমের ব্যাপারটা স্কিপ করি।